আর মাছ বোয়াল মাছ খেতে বেশ ভালো লাগে, কিন্তু রান্না করতে গেলে আমার একটু ভালো লাগে না, কারণ মাছগুলো ভাজতে গেলে এত পরিমাণে তেল ছেটে, চারিদিক তো নোংরা হয়, তারপর ফ্রিতে হাত পা পোড়া, মুখ পোড়া তো আছেই। এইরকম যে কত পোড়া দাগ আমার শরীরে আছে তার অন্ত নেই, কারণ মাঝে মাঝেই আমার বাড়িতে এই মাছগুলো রান্না করা হয়। তো আমার আজকে দুপুরবেলা মেনুতে ছিল বোয়াল মাছের ঝোল। তো মাছগুলোকে এখানে ভেজে নেব, একটুখানি ঢেকে দেবো। দেখুন মনে হচ্ছে ভেতরে বিশ্বযুদ্ধ লেগে গেছে একেবারে। তো যাই হোক, মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি, হলুদ, লঙ্কা, ধনে, জিরে, রেগুলার যে মশলাগুলো হয় সেটা। আর এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেছে, কষ্টে শিষ্টে ভেজে নামালাম, কিন্তু হাতে পায়ে কিন্তু তেল ঠিকই ছিটে এসছে। তো মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়নে, ওটাকে ভেজে তারপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর পেঁয়াজ বাটা, ওটাকে দিয়ে ভালো করে ভেজে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো আলু, ওটাকে দিয়ে তারপর একটুখানি ঢেকে দেবো। মোটামুটি সেদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য জল। রান্না করা যে খুব একটা বেশি কঠিন তা কিন্তু নয়, এই মাছটা রান্না করতে গেলে শুধু ওই প্রথমে যে ভেজে নেওয়ার ব্যাপারটা সেটাই একটুখানি কঠিন। তো রান্না হয়ে গেছে, এবারে ভাজা জিরের গুঁড়োটা ছড়িয়ে ব্যাস রেডি হয়ে গেছে আমার বোয়াল মাছের ঝোল। আর এই মাছটা না আমার ছোটো মেয়েটা আবার খায় না, তো ওর জন্য একটুখানি আবার চিকেন রান্না করে দিলাম। তো এই ছিল আজকের আমার দুপুরবেলার মেনু। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।